বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে টেট পেপার 1 এবং পেপার 2 যত বাংলা সাহিত্যের কবিগুলি রয়েছে সমস্ত কবি সাহিত্যের তোমাদের জন্ম সন এবং মৃত্যু সনগুলি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর এই জন্ম সন আর মৃত্যু সনগুলি সংগ্রহ করা নিয়ে আর কোনো কষ্ট হবে না। তুমি যদি টেট পরীক্ষার্থী হও, তুমি যদি এই জন্ম সন এবং মৃত্যু সনগুলি পড়ে যাও বিভিন্ন কবি সাহিত্যিকদের, আশা করি তোমার এখান থেকে 1 নম্বর কমন পড়বেই। তো তোমাদের সময়গুলো যাতে অপচয় না হয়, এই জন্য আমার এই ক্লাসগুলো দেওয়া। ঠিক আছে, একটাই উদ্দেশ্য আমার এই ক্লাসগুলো দেওয়ার। তো বন্ধুরা, আজকের আমি টেট পেপার 1 এবং পেপার 2 যত কবি সাহিত্য আছে সমস্ত কবি সাহিত্যিকদের জন্মসন মৃত্যুসন তুলে ধরবো। তো প্রথমে আমি তুলে ধরবো তোমাদের সামনে বন্ধুরা টেট 2 নিয়ে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে টেট 1-এর দিকে আমরা এগিয়ে যাব। এইবার প্রথমে আলোচনা করবো বিদ্যাপতি নিয়ে। ঠিক আছে, বিদ্যাপতি কবে জন্মগ্রহণ করেন বন্ধুরা? বিদ্যাপতি 1352 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 1448 খ্রিস্টাব্দে। ঠিক আছে বন্ধুরা, প্রথমে হচ্ছে বিদ্যাপতি জন্মগ্রহণ করেন 1352 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1348 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এইবার আমরা আলোচনা করবো বন্ধুরা কৃত্তিবাস ওঝা নিয়ে। ঠিক আছে, কৃত্তিবাস ওঝা তিনি জন্মগ্রহণ করেন 1381 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1461 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো প্রত্যেকটা তোমাদের সন কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। তো আমি যেভাবে পড়েছি, যেগুলো আমি সংগ্রহ করতে পেরেছি আমার নিজের জন্য, সেগুলোই আমি তোমাদের প্রোভাইড করছি, আর তোমরা এগুলো খাতায় লিখে নেবে। এরপর আমরা আলোচনা করব বৃন্দাবন দাস। তো বৃন্দাবন দাস নিয়ে আমি এমন কোনো ডাটা পাইনি। তারপর আমরা আলোচনা করব মুকুন্দরাম চক্রবর্তী নিয়ে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা মুকুন্দরাম চক্রবর্তী কবে জন্মগ্রহণ করেন তা জানব। মুকুন্দরাম চক্রবর্তী জন্মগ্রহণ করেন 1540 খ্রিস্টাব্দে। 1540 খ্রিস্টাব্দে মুকুন্দরাম চক্রবর্তী জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1600 খ্রিস্টাব্দে বা 1600 বঙ্গাব্দে। ঠিক আছে, এইবার আমরা রামপ্রসাদ সেন নিয়ে আলোচনা করব। কাশিরাম দাস নিয়ে আমরা পাইনি। ঠিক আছে, তো রামপ্রসাদ সেন নিয়ে এবার আলোচনা করব। রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন 1723 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেন রামপ্রসাদ সেন 1781 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো রামপ্রসাদ সেন কবে জন্মগ্রহণ করেন? 1723 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1781 খ্রিস্টাব্দে। তো এইবার আমরা আলোচনা করবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে। তো বন্ধুরা, আগে যে আমি তুলে ধরেছি তোমাদের বিদ্যাপতি, কৃত্তিবাস ওঝা, এগুলোর আমরা ডেটটা পাইনি, এক্সাক্টলি ডেটটা পাইনি, শুধু সনগুলা পেয়েছি, সনগুলাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আর এই বিদ্যাপতি, কৃত্তিবাস ওঝা এগুলো থেকে কিন্তু তোমাদের কিন্তু কি আসে, তোমাদের কিন্তু কে মানে আগে জন্মগ্রহণ করেছে একটা সিরিয়াল ওয়াইজ একটা মেনটেন দেয়। তো এই সিরিয়াল ওয়াইজ মানে ওই একটা লাইন আসে তোমাদের। ঠিক আছে, তো এবার আমরা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কবে? 26শে সেপ্টেম্বর 1820 সালে। 26শে সেপ্টেম্বর 1820 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন কবে বন্ধুরা? মৃত্যুবরণ করেন 29শে জুলাই 1891 সালে। ঠিক আছে, ভেরি ভেরি কমন। তো ভেরি ভেরি কমন, কিন্তু এটা ভেরি ভেরি কমন। ঠিক আছে বন্ধুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 সালে 26 সেপ্টেম্বর, মৃত্যুবরণ করেন 29শে জুলাই 1891 সালে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী কবি দেখব। এবার আমরা দেখব মধুসূদন দত্ত নিয়ে। ঠিক আছে বন্ধুরা, মধুসূদন দত্ত নিয়ে এবার আমরা দেখব। তো মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন? 25শে জানুয়ারি 1824 সালে। 25শে জানুয়ারি 1824 সালে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। তিনি কবে মৃত্যুবরণ করেন? তিনি 29শে জুন 1873 সালে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তো জন্মগ্রহণ করেন 1824 সালের 25শে জানুয়ারি, মৃত্যু 1873 সালের 29শে জুন। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা বঙ্কিমচন্দ্র নিয়ে দেখব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1838 সালের 27শে জুন, মৃত্যুবরণ করেন 1898 সালের 8 এপ্রিল। ঠিক আছে, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? 27শে জুন 1838, মৃত্যুবরণ করেন 8 এপ্রিল 1898 সালে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দীনবন্ধু মিত্র নিয়ে আলোচনা করব। দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন 1830 সালে। ঠিক আছে, মৃত্যুবরণ করেন 1 নভেম্বর 1873 সালে। ঠিক আছে, তো দীনবন্ধু মিত্র 1830 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1 নভেম্বর 1873 সালে। পরে আলোচনা করবো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7ই মে 1861, মৃত্যুবরণ করেন 7ই আগস্ট 1941। ঠিক আছে বন্ধুরা,
7ই মে 1861 সালে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 7ই আগস্ট 1941 সালে। পরের কবি সাহিত্য বন্ধুরা, এবার আমরা আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 15 সেপ্টেম্বর 1876 সালে। 15 সেপ্টেম্বর 1876 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 16 জানুয়ারি 1938 সালে। 16 জানুয়ারি 1938 সালে মৃত্যুবরণ করেন। এবার আমরা দেখব সুকুমার রায় নিয়ে। সুকুমার রায় জন্মগ্রহণ করেন তোমাদের 30 অক্টোবর 1887 সালে। 30 অক্টোবর 1887 সালে সুকুমার রায় জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 10 সেপ্টেম্বর 1923 সালে। 10 সেপ্টেম্বর 1923 সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন। এবার সুনির্মল বসু। সুনির্মল বসু জন্মগ্রহণ করেন 20 জুলাই 1902 সালে। 20 জুলাই 1902 সালে সুনির্মল বসু জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 25 ফেব্রুয়ারি 1957 সালে। 25 ফেব্রুয়ারি 1957 সালে সুনির্মল বসু মৃত্যুবরণ করেন। ঠিক আছে বন্ধুরা, এই যে প্রশ্নগুলো দিচ্ছি আমি, এইগুলোতে কিন্তু প্রশ্ন টেট পেপার 1 এবং পেপার 2 পরীক্ষায় থাকবে। যারা টেট পেপার 1 পরীক্ষার্থী আসো তোমরা এগুলা ভিডিওগুলো দেখে স্কিপ করে দেখে তোমরা কোন কোন কবি সাহিত্য তোমাদের আছে তোমরা জন্ম মৃত্যু সন লিখে দাও। এগুলোতে কিন্তু প্রশ্ন থাকবে। আর আমি কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি আমার এই ত্রিপুরা টাটা অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেলে। তো যতটুকু পারো তোমরা, আমি যতটুকু পারো লিখে নাও, আর তোমাদের কাজে আসবে বলেই আমি এগুলো কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করছি। এবার আমরা আলোচনা করবো বন্ধুরা নজরুল ইসলাম নিয়ে, কাজী নজরুল ইসলাম নিয়ে। নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 25 মে 1898 সালে। মৃত্যুবরণ করেন 19 আগস্ট 1976 সালে। ঠিক আছে, 25 মে 1898 সালে জন্ম নজরুল ইসলামের, মৃত্যু 19 আগস্ট 1976 সালে। এবার আমরা বন্ধুরা আলোচনা করব জীবনানন্দ দাশ নিয়ে। ঠিক আছে, জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 17 ফেব্রুয়ারি 1898 সালে। 17 ফেব্রুয়ারি 1898 সালে মৃত্যুবরণ করেন 22 অক্টোবর 1954 সালে। 22 অক্টোবর 1954 সালে মৃত্যুবরণ করেন। এইবার আমরা আলোচনা করব বন্ধুরা বলাইচাঁদ মুখোপাধ্যায় নিয়ে। বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 19 জুলাই 1899 সালে। 19 জুলাই 1899 সালে বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন, মৃত্যু 9 ফেব্রুয়ারি 1979। 9 ফেব্রুয়ারি 1979 সালে মৃত্যুবরণ করেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। এইবার আমরা দেখব বন্ধুরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন তোমাদের 24 জুলাই 1898। 24 জুলাই 1898 সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন, মৃত্যু 14 সেপ্টেম্বর 1971। 14 সেপ্টেম্বর 1971 সালে তারাশঙ্কর মৃত্যুবরণ করেন। পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন তোমাদের 12 সেপ্টেম্বর 1894। মৃত্যু 1 নভেম্বর 1950 সালে। ঠিক আছে, তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? 12 সেপ্টেম্বর 1894, মৃত্যু 1 নভেম্বর 1950। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 12 সেপ্টেম্বর 1894, 1 নভেম্বর 1950। ঠিক আছে, পরের স্লাইড মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 19 মে 1908 সালে। তো বন্ধুরা মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ কবে? 19 মে 1908 সালে। মৃত্যুবরণ করেন 3রা ডিসেম্বর 1956 সালে। মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এবার আমরা দেখব বন্ধুরা আশাপূর্ণা দেবী নিয়ে। আশাপূর্ণা দেবী এগুলো কিন্তু তোমাদের টেট 1-এর, এগুলো কিন্তু বন্ধুরা তোমাদের টেট 1-এর। ঠিক আছে, আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেন 8 জানুয়ারি 1909 সালে। ঠিক আছে, 8 জানুয়ারি 1909 সালে আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেন। 8 জানুয়ারি 1909 সালে, মৃত্যুবরণ করেন 13 জুলাই 1995 সালে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব সুকান্ত ভট্টাচার্য নিয়ে। সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন 15 আগস্ট 1926 সালে। মৃত্যুবরণ করেন 13 মে 1947 সালে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দেখব স্বর্ণকুমারী দেবী নিয়ে। স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেন 28 আগস্ট 1855 সালে। ঠিক আছে, 28 আগস্ট 1855 সালে স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 3রা জুলাই 1932 সালে। 3রা জুলাই 1932 সালে স্বর্ণকুমারী দেবী মৃত্যুবরণ করেন। এবার আমরা দেখব বন্ধুরা কামিনী রায় নিয়ে। ঠিক আছে, কামিনী রায় জন্মগ্রহণ করেন কবে? কামিনী রায় 12 অক্টোবর 1864 সালে জন্মগ্রহণ করেন। ঠিক আছে,
তো বন্ধুরা, কামিনী রায় কবে জন্মগ্রহণ করেন? কামিনী রায় জন্মগ্রহণ করেন তোমাদের 12 অক্টোবর 1864 সালে, মৃত্যুবরণ করেন 27 সেপ্টেম্বর 1933 সালে। ঠিক আছে, পরবর্তী স্লাইড বন্ধুরা। স্বর্ণকুমারী দেবী 28 আগস্ট 1855 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যু 3রা জুলাই 1932 সালে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা কুমুদরঞ্জন মল্লিক নিয়ে দেখব। কুমুদরঞ্জন মল্লিক জন্মগ্রহণ করেন এটা পাইনি, মৃত্যুবরণ করেন 14 ডিসেম্বর 1970 সালে। ঠিক আছে, মৃত্যুবরণ 14 ডিসেম্বর 1970। পরের স্লাইড বন্ধুরা। যতীন্দ্রমোহন বাগচি জন্মগ্রহণ করেন 29 নভেম্বর 1878 সালে, গ্রহণ করেন 29 নভেম্বর 1878 সালে। এবার মৃত্যুবরণ করেন যতীন্দ্রমোহন বাগচি মৃত্যুবরণ করেন কবে? 1 ফেব্রুয়ারি 1948 সালে। ঠিক আছে, যতীন্দ্রমোহন বাগচি জন্মগ্রহণ করেন 29 নভেম্বর 1878, মৃত্যুবরণ করেন 1 ফেব্রুয়ারি 1948 সালে। ঠিক আছে, এবার আমরা বন্ধুরা কালিদাস রায় নিয়ে আলোচনা করব। কালিদাস রায় জন্মগ্রহণ করেন 22 জুন 1889 সালে, 22 জুন 1889 সালে। আর মৃত্যুবরণ করেন কবে বন্ধুরা? মৃত্যুবরণ করেন এটা আমরা মৃত্যুবরণটা বন্ধুরা আমরা পাইনি। ঠিক আছে, এবার আমরা দেখব বন্ধুরা সত্যেন্দ্রনাথ দত্ত নিয়ে। কালিদাস রায় জন্মগ্রহণ করেন 22 জুন 1889 সালে। ঠিক আছে, সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন 11 ফেব্রুয়ারি 1882 সালে। সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন 11 ফেব্রুয়ারি 1882 সালে, মৃত্যুবরণ করেন 22 জুন 1922 সালে। ঠিক আছে, সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম 11 ফেব্রুয়ারি 1882, মৃত্যু 22 জুন 1922। ঠিক আছে, এবার আমরা দেখব অতুল প্রসাদ সেন নিয়ে। অতুল প্রসাদ সেন জন্মগ্রহণ করেন 20 অক্টোবর 1871, মৃত্যু 27 আগস্ট 1934। ঠিক আছে, তো এবার আমরা দেখব বন্ধুরা দ্বিজেন্দ্রলাল রায় নিয়ে। দ্বিজেন্দ্রলাল রায় বা DL রায় জন্মগ্রহণ করেন 19 জুলাই 1863। DL রায় জন্মগ্রহণ করেন 19 জুলাই 1863। ঠিক আছে, তো DL রায় নিয়ে আলোচনা করব। DL রায়, ঠিক আছে, বা দ্বিজেন্দ্রলাল রায় কবে জন্মগ্রহণ করেন? ঠিক আছে, জন্মগ্রহণ করেন কবে? 19 জুলাই। ঠিক আছে, জুলাই 1863। ঠিক আছে, আর মৃত্যুবরণ করেন 19 মে। এবার মৃত্যুটা দেখবো আমরা। মৃত্যু 19 মে 1913 সালে DL রায় মৃত্যুবরণ করেন। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দেখব তোমাদের লীলা মজুমদার নিয়ে। লীলা মজুমদার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, লীলা মজুমদার কবে জন্মগ্রহণ করেন? লীলা মজুমদার। ঠিক আছে, লীলা মজুমদার জন্মগ্রহণ করেন 26 ফেব্রুয়ারি। ঠিক আছে, 26 ফেব্রুয়ারি 1908 সালে। 1908 সালে লীলা মজুমদার 1908 সালে লীলা মজুমদার জন্মগ্রহণ করেন 26 ফেব্রুয়ারি। 26 ফেব। ঠিক আছে, লীলা মজুমদার মৃত্যুবরণ করেন কবে? মৃত্যুবরণ করেন 5 এপ্রিল। 5 এপ্রিল মৃত্যুবরণ করেন 2007 সালে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টেট পেপার 1 এবং পেপার 2 সমস্ত কবি সাহিত্যিকদের জন্মসন এবং মৃত্যুসন। ঠিক আছে, তো আমি যতটুকু পেয়েছি আমি নিজে পড়েছি, সবগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যতটুকু আমি পড়েছি, আমি বারবার বলছি, আমি যতটুকু পড়েছি, যেগুলো পেয়েছি আমি সবগুলাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এগুলো থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না, এগুলি পড়লে আর কোনো সমস্যা হবে না তোমাদের। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। অবশ্যই তোমরা ভালো লাগলে সমস্ত গ্রুপে শেয়ার করো, যাতে তোমাদের সমস্ত টেট পরীক্ষার্থী বন্ধুরা এর থেকে উপকৃত হয়। দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। সে অবধি চোখ রাখো আমাদের চ্যানেলে, ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেলে।